শুনি আমি রোজ হাসরেতে, আনা লাহা বলবে তাহা নবী ছাড়া কে। নবী ধনী হবে শুনি আমি রোজ হাসরেতে, আনা লাহা বলবে তাহা নবী ছাড়া কে। আনা লাহা বলবে তাহা নবী ছাড়া কে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এইটাই আমি সুর দিয়ে বললাম, নবী ধনী হবে শুনি আমি রোজ হাসরেতে, আনা লাহা বলবে তাহা নবী ছাড়া কে। আল্লাহ পাক বলেন, নবী গো আমি আপনাকে দুনিয়ার চাইতে আখেরাতে ধনী বানাবো, আর আখেরাতে একমাত্র ধনী থাকবেন আপনার নবী, আমার নবী, মদিনাওয়ালা নবী, তরানওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী আমার একমাত্র নবী ছাড়া। আর সবাই আমরা গরিব থাকবো, আমরা বলবো আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আমার নিজের চিন্তায় আছি, আমার উম্মতের কথা আমি এখন চিন্তা করতে পারবো না। বলে কেন? বলে এটা আমার দায়িত্ব না। মুসা নবী বলবে এটা আমার দায়িত্ব না। নূহ নবী বলবে এটা আমার দায়িত্ব না। সমস্ত আম্বিয়া আউলিয়া সবাই নফসি নফসি করবে, একমাত্র ধ্বনির আওয়াজ উঠাবে আপনার নবী, আমার নবী বলবেন, জগৎবাসী শুনো, আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য আছি, তোমরা টেনশন করো না, আমি নবী মুস্তাফা আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বলবেন, আমি তোমাদের জন্য আছি। ওইটাই বলছে, আনা লাহা বলবে তাহা নবী ছাড়াকে। নবী ছেড়ে রোজ হাসরে পাবি না কখুল, খুদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। বাবারা, আল্লাহ পাক কোরআন পাকে আরও বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকে না। আসুন, আমি যেহেতু এটা উরুস শরীফ আমাকে মওজু দিয়েছে ওলিদের শানে বয়ান করতে। ওলিরা কি পারে, তাদের কি ক্ষমতা আছে, এই ব্যাপারে 2-4 মিনিট ওয়াজ নসিহত করব। করার পরে আমার ভাই, প্রিয় ভাই রহমত আলী ভাইজান তিনিও এসে যাবেন। ওলিদের পাওয়ার আল্লাহ পাক কতটা রেখেছেন। এর আগে মনে হয় বলেছিলাম যে একজন মদ্যপানকারী সারা বছর মদ্যপান করেছে, মাত্র একটা নামের আখরকে মোহাব্বত করে চুমো দিয়ে, কিতাবে লেখা আছে, কোনো কিতাবে যে সামসেটের উপরে রেখে দিয়েছে, আবার কোনো কিতাব সাক্ষী দেয় চুমো খেয়ে সে কোনো জায়গাতে রাখে নাই, নিজে খেয়ে নিয়েছিল আদব সহকারে, যাতে এটা অন্য জায়গায় রাখবো বেয়াদবি না হয়। তার কারণে আল্লাহ পাক তাকে এমন একজন আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, যিনার নাম সারা বিশ্বের উলামায়ে কেরাম জানে এবং মানুষের কানে কানে পৌঁছে যায়। বিশারে হাফি রহমাতুল্লাহ আলাইহি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শব্দের অর্থ হচ্ছে খালি পায়ে হাঁটতেন। যেদিন থেকে আল্লাহর ওলি হয়েছে সেদিন থেকে খালি পায়ে হাঁটতেন। আর উনি যেই রাস্তা দিয়ে হাঁটতো, আল্লাহর ওলিকে তুমি মোল্লা, তুমি মোল্লা, তুমি মোল্লা, তুমি মোল্লা, তুমি মোল্লা, কাঠ মোল্লা, তুমি আল্লাহর ওলিদের নাম আনলে কি হবে? আল্লাহর ওলিদেরকে জানোয়ারে পর্যন্ত সম্মান করে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি যেই রাস্তা দিয়ে হাঁটাচলা করতো ওই রাস্তাতে কোনোদিন জানোয়ার পেশাব পায়খানা করতো না। বলে কেন? বলে এই রাস্তায় আল্লাহর ওলি চলাফেরা করে, এখানে যদি আমরা পেশাব পায়খানা করি এটা আমার বেয়াদবি হয়ে যাবে। তার জন্য তারা পেশাব পায়খানা পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন, সেই বিশাল হাফি রহমাতুল্লাহ আলাই ততদিন পর্যন্ত ওই যেই রাস্তা দিয়ে চলাফেরা করতেন, ওই রাস্তায় 4 পেয়ে জানোয়ার পর্যন্ত পেশাব পায়খানা করতো না। আজ দেখা যায় আমাদের ভিতরে নামাজি, 5 ওয়াক্ত নামাজি, মুফতি, মুহাদ্দিস হয়ে তারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আছে না বাবা? হ্যাঁ, বিরোধিতা করেন। যারা ওলি নয়, ওলির নামে ভণ্ডামি করে, তাদের বিরোধিতা করেন, আমাদের আপত্তি নাই, তাদের বিরোধিতা করেন। কিন্তু হক্কানি ওলিদেরকে দুশ্মনী করার জন্য আপনি যে বলবেন এটা আমরা সুন্নি জামাত মেনে নিতে পারি না। তো প্রিয় মুসলমান, আসুন, ইনি ওলিও ছিলেন, আলিমও ছিলেন। শুধু আলিম নয়, আলিমের বাপ ছিল, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন বাবও নয়, ওই যুগে আলিমের দাদাও ছিল। যদি বলেন দাদাও নয়, পর দাদাও ছিল। কেন? এমন একজন আলিমের নাম বলবো যারা আলিম মাদ্রাসায় পড়াশোনা করছে, যারা আলিমিয়াতে কিংবা মৌলবিয়াতে যদি পড়ে থাকে, এক এক মাদ্রাসার ক্লাসের এক একটা সিস্টেম আছে, হয়তো বা ক্লাসের নাম আলাদা হতে পারে। তাফসিরে জালালাইন, হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং আল্লামা জালালউদ্দিন রুমি। ওই রুমি যেটা, সুয়ুতি একটাই, কিন্তু আরেকজন আছে তাফসিরে জালালাইন, 2 জনে লিখেছেন, তার জন্য জালালাইন ব্যবহার করা হয়েছে। মানে 2 জনের নাম আছেন, জালালাইন মানে 2 জনের নাম।
তো এখানে যেটা তাফসিরে জালালাইন, এখানে সুয়ুতি যা আছে, উনি আমার নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 72 বার দিদার করেছেন। সুবহানাল্লাহ সুবহান। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 75 বার নবীকে দেখলেন, দেখার পরে বলে আমার দেখার মনের ইচ্ছা যায় নাই। এমন আল্লাহওয়ালা হয়ে গেলেন, উনি মুহূর্তে যখন ইচ্ছা করতেন তখনই আমার নবীর দিদার করতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হকিকতের লাইনে, যখনই ইচ্ছা করতেন তখনই দিদার করতেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলিম ছিলেন, এত বড় আলিম ছিলেন, তিনার কিতাব যতগুলো কিতাব মুখস্থ ছিলেন, পড়েছিলেন, 77,070টা উটের বোঝা কিতাব উনার সিনার ভিতরে আল্লাহ পাক ইলিম দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ ওই সুবহান। যুগের সব থেকে বড় আলিম বলে যিনাকে জানা যেত। তো আসুন আল্লাহর ওলিদের পাওয়ারের কথা বলছি একটু। তিনি তিনার মুরিদকে একদিন বলছে, বাবা আমার না মনে মনে না আজকে একটু সাজ জেগেছে। আসরের কয়েক মিনিট পূর্বে বলছে, বেটা, বলে কি? বলে আমার না আজকের না আসরের নামাজটা মক্কার ঘরে আদায় করার মনে সাজ জেগেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রায় 1000 কিলোমিটার দূর বাড়ি। সেখান থেকে মুরিদকে বলছে, মুরিদ রে, আমার একটু মক্কার ঘরে আজকের আসরের নামাজ আদায় করার ইচ্ছা জেগেছে। আল্লাহর ওলিদেরকে সম্মান করেন, ওনারা মুহূর্তে ইচ্ছা করলে এখান থেকে সারা পৃথিবী ঘুরে আসতে পারে। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ। নিজের থেকে বলা যাবে না, কারণ আমার আল্লাহ দান করেছেন। তো প্যারা মুসলমান, মুরিদ বলছে, আচ্ছা এটা তো ভালো। বলে তবে একটা কথা, তোমাকেও নিয়ে যাব সাথে, আমি একা নয়। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। সেখানে যেতে গেলে কমসে কম আপনার 24 থেকে 18টি ঘন্টা লাগবে এখনকার যুগ হিসেবে। ট্রেনে সফর করলেও, হ্যাঁ, প্লেনে গেলেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। সেখানে বলছে মিনিটে কয়েক মিনিট পূর্বে আমি মক্কার ঘরে গিয়ে আসরের নামাজ আদায় করতে চাই। মুরিদ বলছে, হুজুর আমিও যেতে চাই। বলে তুমিও যেতে পারবে, কিন্তু তবে একটা কথা রে মুরিদ, আমার এই হকিকত, আমার এই কথা আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন তুমি এই কথা প্রকাশ্য করবে না। বলে কেন? বলে আলিমদের ভিতরে এমনও আলিম আছে, তারা জানার পরেও বুঝার পরেও মানতে চায় না। আলিম সমাজ দেখবেন, আমি একটা বস্তু, আমার আজকের 13 বছর ঈদ 2013 থেকে ওয়াজ নসিহত করি বাবা। কত থেকে? 2013। আমার ফার্স্ট ওয়াজ শুরু হয়েছিল 2009 গোলাপ হুজুরের বাড়িতে। এখানে গোলাপ হুজুরের বাড়ির ওখানকার একজন এসছে, মানে ওখানকার নয়, গোলাম মোস্তফা হুজুরের বাড়ি এনসি বান্দির ওখানে এসছে, উনি জানতো। ওনাদের ওখানে যখন আমি মাদ্রাসাতে পড়তাম ছোট্টবেলা, তখন প্রথম আমার ওয়াজ হয়েছিল 20-25 হাজার মানুষের ভিতরে। সবই আপনাদের দোয়া। তো এই যে কি বলতেছিলাম, এর পূর্বে কি বলতেছিলাম বাবা? মক্কার ঘর নামাজ, মক্কার ঘরে যে নামাজের কথা যে বলতেছিলাম, যে আলিম সমাজ, ভুল বললে, আলিম সমাজ সব থেকে বেশি মানুষকে মেনে নিতে চায় না। কেন বলেন তো? আলিম আমার এই 2013 থেকে নিয়ে 2024 শেষ ডিসেম্বর পড়েছে, এর ভিতরে দেখলাম কোনো আলিমকে কোনো আলিমের সঙ্গে ভালো করে মহাব্বত করে নেওয়ালা অন্তর থেকে আমি একটাকেও দেখি নাই। তাই বলে আলিমকে বেয়াজ্জতি করছি না আমি। যদিও কেউ কারোর সঙ্গে মহাব্বত রাখে কিছুক্ষণের জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু স্বার্থের জন্য, এর ছাড়া আপনি বিশ্বাস না হয়, আজ আমি এখান থেকে ওয়াজ করে যাই, কালকের এখানকার একজনকে জিজ্ঞাসা করবে বেশি একটা ভালো নয়, আরেকজনকে জিজ্ঞাসা করবেন, ও বলবে এটা ভালো নয়। তো জগৎটা বর্তমানে আলিম সমাজের ভিতরে এটা হয়ে গেছে। এটা আমার কথা নয়। আরে আজ থেকে প্রায় 800 বছর পূর্বে ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার এই যুগে আমি দেখতে পাচ্ছি 99% আলিম আর আলিমের ভিতরে নাই। তাহলে এই যুগে কি হয়েছে বলে? এই যুগে কি হয়েছে? তে বাবারা,
দেখবেন আপনাদের আগে ফতোয়া মেরে দেবে। যদি এখনকার কোনো পীর সাহেব বলে যে বাবা আমি চলো মক্কার ঘরে গিয়ে একটু নামাজ পড়বো, যেই মাত্র বলবে আমার হুজুর এইটা বলেছে, প্রথমে আলিমে ফতোয়া মারবে, দেখো কি ভণ্ডামি আরম্ভ করে দিয়েছে। কারণ তারা বুঝে, শেষে গিয়ে বুঝে, শেষে জায়গা মতো গিয়ে যখন জায়গা মতো পেছে পড়ে তখন তারা বুঝে যত বড়ই আল্লাহওয়ালা হও, যত বড়ই মুফতি হও, যত বড়ই মুহাদ্দিস হও, তোমার কারোর না কাছে গিয়ে, কারোর কাছে না কারো কাছে, তোমার সেখানে গিয়ে তোমার কি করতে হবে? কি করতে হবে বাবা? মুরিদ বায়াত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাবারা, এইটা বস্তুই আপনাদেরকে বললাম। তো আসুন জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই, তিনি বলছে মুরিদ রে আমি মক্কার ঘরে নামাজ আদায় করতে চাই, কিন্তু কাউকে বলবে না, কারণ যদি বলো আমার উপরে ফতোয়া লাগিয়ে দেবে। কেন ফতোয়া লাগায় নাই? মনসুর হাল্লাজের উপরে ফতোয়া লাগায় নাই? কারা লাগিয়েছিল? আলিম সমাজ লাগায় নাই? শরীয়তের আলিমেরা লাগায় নাই? কারণ শরীয়তের আলিম ওলামা তিনারা ফতোয়া লাগিয়েছিলেন, ওনারা হকিকতের ব্যাপার জানতো না, অন্তরের খবর জানতো না। কিন্তু যে একজন দুইজন জানতো তারা বলার সাহস পেত না, বলে আমরা যদি এখন বলি তাহলে আমাদের উপরে এই আলিমেরা ফতোয়া লাগিয়ে দেবে, আমাদের বের হওয়া মুশকিল হয়ে যাবে। দেখেন আপনি মুহাদ্দিস হুজুর অনেকগুলো ক্ষেত্রে চুপ থাকেন, কারণে ওনার উপরে কত ফিতনা করলো, কিছু করতে পেরেছে? একটা পশমও বাঁকা করতে পারে নাই। আজ সেই মুহাদ্দিস হুজুর আসামের ভিতরে সব থেকে নাম্বার 1-এ চলে গেছে। কেন? তিনি এত বড় আদারা চালাচ্ছেন, আসামের ভিতরে সুন্নি মাদ্রাসা সব থেকে বড় মাদ্রাসা, মুফতি পর্যন্ত পড়াচ্ছেন, যিনার সামনে দাঁড়িয়ে কোনো আলিম কোনো একটা ফতোয়ার ব্যাপারে কথা বলার সাহস পায় না। কিন্তু আজ তিনি চুপ থাকেন, এগুলো ফিতনাতে যায় না বলে তিনার উপরে আঙুল তুলেছিলেন। কিছুগুলো কথা, সব কথা খুলে বলা যায় না। তো সেই জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মুরিদ রে আমি এই ওয়াদাটা যদি পালন করো আমি তোমাকে নিয়ে যেতে চাই। প্যারে মুসলমান, মুরিদ বলছে হুজুর আমি যদি আপনার উসিলাতে আজকে যদি মক্কায় যেতে পারি, মক্কায় যদি নামাজ আদায় করতে পারি, নবীর রওজা যদি আমি জিয়ারত করতে পারি, এর থেকে আর কি সৌভাগ্য আছে? আমি কারো কাছে বলবো না। আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন আমি কারো কাছে বলবো না, আমি কারো কাছে বলবো না। প্যারে মুসলমান, যারা বলে আল্লাহর ওলির পাওয়ার নাই, আল্লাহ পাক তিনাদেরকে পাওয়ার দেয় নাই, আমি আপনাদেরকে শুধুমাত্র একটা পলিমের কথা বলতেছি। ও প্যারে মুসলমান, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি মুরিদকে ডাক দিয়া বলে মুরিদ রে ও আমার মুরিদ, তোমার যদি অজু না থাকে অজুটা একটু করে আসো। মুরিদ সঙ্গে সঙ্গে অজু বানিয়ে নিলেন। অজু বানানোর পরে মুরিদের হাতটা এরকম করে ধরলেন, ধরার পরে বলছে মুরিদ রে ও আমার বাবা মুরিদ, তোমার চোখটা একটু বন্ধ করে দাও, চোখটা একটু বন্ধ করে দাও। চোখটা একটু বন্ধ করে দিয়েছে। চোখটা যখন বন্ধ করে দিয়েছে, মুরিদও কম চালাক নয়। দেখি আমার হুজুর চোখ বন্ধ করে কি করে। মুরিদ এইদিকে হিসাব করতেছেন। এবার চোখটা বন্ধ করার পরে পীর সাহেবে মুরিদের হাতটা ধরে 1 কদম 2 কদম 3 কদম 4 কদম 5 কদম এমন করে 27টি কদম 27টি ধাপ ফেলেছে। ফেলার পরে মুরিদকে বলতেছে মুরিদ রে ও আমার মুরিদ, এবার তুমি চোখটা একবার খুলে দাও। যেই মাত্র মুরিদের চোখ খুলেছে, মুরিদ এবার বলতেছে নবীর উম্মতেরা রে ও নবীর উম্মতরা তোমরা শোনো, আমি যখন আমার মুর্শিদের হাতে হাত দিলাম, আমি যখন আমার মুর্শিদের হাতটা ধরলাম, আমার মুর্শিদ যখন আমাকে চোখ বন্ধ করলো, আমি যখন চোখটি বন্ধ করলাম 27টি কদম হাঁটলো। 27 কদম হাঁটার পরে আমাকে যখন চোখটি খুলতে বলল, আমি যখন চোখটি খুললাম, খোদার কসম করে বলছি, ওই মুরিদ বলতেছেন খোদার কসম করে বলছি 1000 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা 27 কদমে শেষ করে দিয়ে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বাবারা চিন্তা করেন, এর জন্য বলে কি বলে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা